বড় আসর বিপিএল-এরও তারিখ নির্দিষ্ট করে ফেলেছে বিসিবি। বিপিএল 4 শুরু হচ্ছে এই বছরের 6 নভেম্বর। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপিএল এর সুপার লিগের চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবাহনীর প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ। এই ম্যাচ জিতলেই শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে রূপগঞ্জ। বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। 14 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে রূপগঞ্জ, এক ম্যাচ কম খেলে 18 পয়েন্ট আবাহনীর। এই ম্যাচে হারলে বাকি দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে আবাহনীকে। অন্যদিকে আবাহনী জিতলে পরের রাউন্ডেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। একই সময়ে মিরপুরে মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, দুই দলই ছিটকে পড়েছে শিরোপা দৌড় থেকে। ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর। কাগজে কলমে এখনো শিরোপার আশা আছে দোলেশ্বরের। হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন সোহরাওয়ার্দী শুভ। আগের থেকে শুভর শারীরিক অবস্থা এখন অনেক ভালো, তবে 22 গজে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে তাসকিন আহমেদের বাউন্সারে মাথায় আঘাত পান সোহরাওয়ার্দী শুভ। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 24 ঘন্টা চিকিৎসকের তত্ত্বাবধান শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। চিকিৎসক জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে, এক সপ্তাহ পর আবারও চেক আপ করতে হবে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ জেতার অপেক্ষায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারাতে পারলেই ঐতিহাসিক সিরিজ জিতবে স্বাগতিকরা। হারারেতে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। ওয়ানডে সিরিজ হারলেও টি-20 সিরিজে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 2 রানে জয় পায় স্বাগতিক দল। এলটন চিকুম্বুরার দারুণ ব্যাটিংয়ে 170 রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। পরে শেষ ওভারের নাটকীয়তায় হেরে যায় মেন ইন ব্লু। টি-20 ইতিহাসে একাধিক ম্যাচের সিরিজে কখনোই জেতেনি জিম্বাবুয়ে। এই ম্যাচে জিম্বাবুয়ের দলে আসতে পারে একটি পরিবর্তন, অন্যদিকে অপরিবর্তিত একাদশ খেলার সম্ভাবনা ভারতের। এদিকে জিম্বাবুয়েতে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের গণমাধ্যমের দাবি, টিম হোটেলে সেই নারীকে খাবারের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। পরে মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করে ভারতীয় ক্রিকেট দলের তরুণ এক ক্রিকেটার। যদিও ক্রিকেটারের নাম জানাতে পারেনি গণমাধ্যমগুলো। এই অভিযোগ অস্বীকার করে বিসিসিআই দাবি করেছে আটক সেই ব্যক্তি ক্রিকেট দলের কোনো সদস্য নন, বরং স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফুটবলের খবর, ইউরোতে গ্রুপ এর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে সুইজারল্যান্ড। দেশমের দল চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে। সুইসদের লক্ষ্য ফ্রান্সকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করা। একই গ্রুপের দ্বিতীয় ম্যাচে রোমানিয়ার প্রতিপক্ষ আলবেনিয়া। ম্যাচ দুটো শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নির্ভার লবরুরা, এমনটাই হয়তো ভাবছেন সমর্থকদের অনেকেই। তবে বাস্তব চিত্র একটু আলাদা। গত 2 ম্যাচে জিতলেও জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা কিছুটা ভাবাচ্ছে কোচ দিদিয়ের দেশমকে। পারফরম্যান্সে শান দিতে তাই সেরা একাদশী সুইসদের বিপক্ষে মাঠে চাইছেন ফরাসিদের অধিনায়ক হুগো ইয়োরিস। আমাদের খেলার ধরনে পরিবর্তন আসছে কিনা তা এই ম্যাচেই সবাই দেখবে। তবে এটা ঠিক, এই ম্যাচটা আগের দুটোর চেয়ে আলাদা হবে। ওরা জয়ের জন্যই খেলবে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এদিকে 4 পয়েন্ট নিয়ে শেষ 16তে এক পা দিয়েই রেখেছে সুইজারল্যান্ড। ড্র করলে নিশ্চিত নকআউট পর্ব। আমাদের সেরাটাই খেলবো, চাইবো ম্যাচে ফ্রান্সকে চাপে রেখে সুযোগ কাজে লাগাতে। এটাই এখন পর্যন্ত আমাদের কৌশল। জিতে গেলে সেটা হবে যেমন সম্মানের, তেমনি পরের রাউন্ডে এটা আমাদের একটু সুবিধাও দিতে পারে। একই সময়ে দিনের আরেক ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে রোমানিয়া। তবে শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচে সুইসরা হারলেই পরের রাউন্ডে খেলার সুযোগ থাকছে তাদের। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে জয় দিয়ে